আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। যদি আপনারা কুয়েত আসতে চান, অবশ্যই আপনারা মানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যত যাই বলুক, আপনার লক্ষ্য ঠিক রাখতে হবে। আপনি যদি আপনার লক্ষ্য ঠিক রাখেন, তাহলে অবশ্যই আপনি কোনো না কোনো একদিন আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। কারণ আমি যখন কুয়েতে আসি, তখন আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং কি আমার মা বাবাও আমার পাশে ছিল না। কেন পাশে ছিল না জানেন? কারণ আমি একটি মানে বড় রিস্ক নিয়ে এই কুয়েতে এসেছিলাম। কারণ তখন আমাদের এলাকায় কোনো দালাল ছিল না এবং কোনো মাধ্যম ছিল না যে আমি এই কুয়েতে আসবো। ঠিক আছে? তো আমি যেভাবে আসছি অনেক রিক্সের মাধ্যমে, অনেক দূরের একটি দালাল ধরে, যারা এই কুয়েতে থাকে ইউটিউবের মাধ্যমে। ইউটিউবে ঘাটাঘাটি, যেমন আপনারা ভিডিও দেখেন এবং বলে থাকেন আমার ভিডিও দেখে বলে থাকেন যে ভাই আমাকে একটা ভিসা দেন। আমিও ঠিক আপনাদের মতোই প্রতি রাত 1টা 2টা এমনকি মাঝে মাঝে 3টাও বেজে যেত আপনাদের মতো এইরকম ভিডিও দেখতে দেখতে আমি একটি সন্ধান পাই কুয়েতে যাওয়ার। তখন আমি কুয়েতে আসার জন্য তার কাছে বলি যে ভাই আমাকে কি কোনোভাবে কুয়েতে নেওয়া যাবে? সে বলে হ্যাঁ ভাই, সম্ভব। তখন আমি তাকে বলি ভাই তাহলে আমাকে কি প্রসেসিং করতে হবে এই কুয়েতে আসার জন্য। সে আমাকে বলে ভাই আপনি কি কাজ পারেন? তখন আমি বলি যে ভাই আমি সৌদি আরবে 6 বছর ড্রাইভিংয়ের কাজ করেছি এবং আমার কাছে ভ্যালিড প্রুফ আছে। আমি সৌদিতে যে গাড়ি চালিয়েছি, আমি কয়েকটি ভিডিও রেখেছিলাম বড় বড় গাড়ির, যেগুলো আমি চালিয়েছি। তখন তাকে সেই ভিডিওগুলো দেই এবং সে ভিডিওগুলো দেখে এবং বলে আপনি একটি নর্মাল লাইসেন্স করেন, যে লাইসেন্সের মাধ্যমে আপনার ভিসাটা আমরা উঠাতে পারবো। তো আমি তাকে বিশ্বাস করি এবং আমি সেই সময়কারে 12,000 টাকা দিয়ে বাংলাদেশের লাইসেন্স করি। যদিও দরকার ছিল না, তবুও আমি বানিয়ে রাখি ভবিষ্যতের জন্য। পরে তাকে আমি সেগুলো আমার কাগজপত্র, পাসপোর্ট যাবতীয় দেই এবং পাসপোর্টটি যখন বানাই তখন পাসপোর্টে কিন্তু আমার পেশা যে আছে সেইটা আমি ড্রাইভিং দিয়ে থাকি। তো তখন আমি তার কাছে আমার যে ভিসাটি পাসপোর্টটি আছে, পাসপোর্টটি দেই এবং লাইসেন্সের কপিটি দেই। দেওয়ার পরে সে আমাকে অনলি 1 সপ্তাহের ভিতরে, তখন যখন আমি আসছি তখন মানে খুব হাজার হাজার ভিসা মনে করেন এই কুয়েত থেকে উঠতেছিল আনুমানিক 10 থেকে 11 মাস আগে। তো তখন 1 সপ্তাহের মধ্যে আমার ভিসাটি উঠে যায় এবং সে আমাকে শনকপি দেয়। শনকপি দেওয়ার পর আমি তো অবিশ্বাস্য, আমি বিশ্বাস করতে পারি না। আমি আমার বাবাকে দেখাই, আমি আমার মাকে দেখাই, আমি আমার আত্মীয় স্বজনকে দেখাই, কেউ বিশ্বাস করে না। এমনকি যারা কুয়েত থেকে ছুটিতে গেছে তারা আমার শুন পেপারটি দেখে এবং বলে টেনশন করো না, ইনশাল্লাহ তোমার ভিসাটা লেগে যাবে। কিন্তু এত দ্রুত সময়ে কিভাবে তুমি পারলে, সেটা আমাদের বোধগম্য। এখানেই চলে আসে আমাদের সন্দেহর বীজ। এত দ্রুত সময়ে কুয়েত আসা কখনোই পসিবল না। কমসে কম 6 মাস 7 মাস এবং কি বছর খানিকও লেগে যায় এই কুয়েতের ভিসা সংগ্রহ করার জন্য। কিন্তু সে আমাকে 1 সপ্তাহের ভেতরে যখন শুন পেপারটি দেয়, তখন আমি মনে হয় স্বপ্ন দেখতেছি এইরকম একটা পরিবেশ। তো সে আমাকে বলে ভাই আপনার কাছে আর থেকে 8.5 লাখ টাকা হবে কি না, আমি তাহলে ভিসাটা প্রসেসিং করতে দেব। তো তখন আমি বলি ভাই আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে, তবু আমি চেষ্টা করব আপনার 8 লাখ 8.5 লাখ টাকা জোগাড় করার জন্য। 15 দিন পরে আমার ভিসাটি চলে আসে এবং আমি নিজেকে বিশ্বাস করতে পারি না যে আমার ভিসাটা চলে এসেছে। তখন আমি নানান কম্পিউটারের দোকানে চেক করাই এবং যারা কুয়েতে থাকে তাদেরকেও আমার এই যে ভিসাটা কপিটা পাঠাই। তারা বলে ঠিক আছে আপনি আসতে পারবেন ইনশাল্লাহ। তখন আমি ধাপে ধাপে তার টাকাগুলো পরিশোধ করি, কিন্তু সে কিছুদিন পরে ফোনটা বন্ধ করে দেয়, যার ফলে আমি অনেক হতাশগ্রস্ত হয়ে যাই যে 3 লাখ 4 লাখ টাকা দিলাম কিন্তু সে ফোনটা বন্ধ করে ফেললো। সে কি আমাকে নেবে না কুয়েত? তখন সে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে সে আবার লাইনে আসে এবং আমাকে কল করে। সে বলল আমি একটি সমস্যায় ছিলাম, যার ফলে আমি আপনার ফোনটি রিসিভ করতে পারিনি, পরে আমার জানটা ফেরত এলো। এই সকল কথা কিন্তু আমার ফ্যামিলি তখন জানতো না। যদি জানতো তাহলে অবশ্যই তারা অনেক মনে কষ্ট পেত এবং রিস্কের মধ্যে পড়ে যেত। আমি ধৈর্য ধরেছি
তার মানে তার যে একটি বিষয় ছিল সমস্যার, আমি ফ্যামিলিকে বলিনি, আমি ধৈর্য ধরেছি। তো যাই হোক, তারপর আমার ধাপে ধাপে আমার টাকা নিল, এবং আমার ফ্যামিলি আত্মীয়স্বজন সবাই বলতেছে এটা কখনোই সম্ভব নয়, সে কখনোই কোনোভাবেই কুয়েতে যেতে পারবে না, সে একটি ধরা খাবে। আমারও মনে মনে কিছুটা বিশ্বাস হয়ে গিয়েছিল, হয়তো বা আমি ধরা খেতে যাচ্ছি। তবুও আমি একটা বিশ্বাস রেখেছিলাম আল্লাহর কাছে, এবং আমি শেষ পর্যন্ত কুয়েতে চলে আসি। কিন্তু এই যে রিক্সের মাধ্যমে কুয়েতে আসলাম, কেউ এই রিক্সের মাধ্যমে কুয়েতে না আসাই ভালো মনে করি। কারণ ওই যে ফোনটা বন্ধ করে ফেলেছিল, যদি সে ফোনটা আর না খুলতো তাহলে আমার কিন্তু তার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না, এবং আমি তখন ধরা খেয়ে যেতাম। তো এইভাবেই আমি কুয়েতে আসি। অনেকেই আমার কাছ থেকে ভিসা নিতে চান, অনেকেই বলেন আপনি যেভাবে গিয়েছিলেন কুয়েতে সেভাবে আমিও যেতে চাই, আপনি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবেন? না ভাই, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি কোনো ভিসার ব্যবস্থা করি না। এইভাবেই আমি কুয়েতে আসি। ইনশাল্লাহ আমার যে সিস্টেমটা আমার কুয়েতে আসার আপনি বুঝে গেছেন। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে একটি ভ্যালিড আপনার এজেন্সির মাধ্যমে, রেকর্ডিং এজেন্সির মাধ্যমে, টাকা দুইটা বেশি লাগলেও রিস্ক ছাড়া আপনি যেন কুয়েতে আসেন, এটার জন্য আপনার প্রতি আমার দোয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফলতা অর্জন করতে পারি এই কুয়েতের মাটিতে। আল্লাহ হাফেজ।